আমার সুপ্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার সহকর্মীবৃন্দ সকলকে জানাচ্ছি আমার সালাম। আসসালামু আলাইকুম। আমি হেনা আক্তার, সহকারী শিক্ষিকা, আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ থেকে আজকের এই অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। একটু আগের ক্লাসটা নেটওয়ার্কের জন্য কিছুক্ষণের জন্য বিঘ্নিত হয়ে গিয়েছিল, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তাই আমি পুনরায় ক্লাসটি শুরু করছি। আজকে আমি তৃতীয় শ্রেণীর দরখাস্ত বা অ্যাপ্লিকেশন নিয়ে ক্লাসটি নিয়ে হাজির হয়েছি। অ্যাপ্লিকেশন সম্পর্কে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা এর আগে পরিচিত না হলেও আজকে আমি বলে দিচ্ছি, এটি হচ্ছে কোনো প্রতিষ্ঠানের অধ্যক্ষ বা হেড স্যারের বরাবর আমরা যদি আমাদের কোনো আবেদন জানাতে চাই, তার হচ্ছে একটি লিখিত ফর্ম, অর্থাৎ একটি সুনির্দিষ্ট নিয়মের মাধ্যমে আমরা আমাদের মনের কথা বা বক্তব্য বা আমরা যদি ছুটি চেয়ে থাকি বা আমাদের যে কোনো সমস্যার কথা যদি আমরা জানাতে চাই, তাহলে হচ্ছে দরখাস্ত বা আবেদনপত্র বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা সেটা জানিয়ে থাকি। এবং এটা হয় একটি সুনির্দিষ্ট ফর্মের মাধ্যমে বা নিয়মের মাধ্যমে, যে নিয়মটা মেনে হচ্ছে আমরা প্রতিষ্ঠান প্রধানের কাছে এটি লিখে থাকি। তাহলে চলো, আজকের এই ফর্মটা হচ্ছে বা এই অ্যাপ্লিকেশনটা হচ্ছে লিভ অফ অ্যাবসেন্স, অর্থাৎ অনুপস্থিতিজনিত ছুটি চেয়ে আবেদন। অর্থাৎ একজন শিক্ষার্থী কিছুদিন হচ্ছে বিদ্যালয়ে আসতে পারেনি অসুস্থতাজনিত, তাই তার কিছুদিন যে অনুপস্থিতির কারণে যে ছুটিটা হয়েছে, এই বরাবর সে অধ্যক্ষের নিকট একটি অ্যাপ্লিকেশন লিখেছে বা দরখাস্ত লিখেছে। তাহলে এই লেখার নিয়মটা কিভাবে হবে চলো আজকে আমরা শিখে নেই। তাহলে তোমরা সবাই আবার বই খাতা কলম নিয়ে তৈরি হয়ে যাও এবং আমি অভিভাবকদের বলতে চাই, আপনারা ক্লাসটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং যারা এখনও যুক্ত হয়নি তাদেরকে জানিয়ে দিবেন, এবং যারা এখনও এই জিনিসটা পারো না, তোমাদের কাছে নতুন, চলো আজকে তোমরা এই বিষয়টি শিখবে। আশা করছি তোমরা আমার সাথে সবাই থাকবে এবং তোমরা আজকে উপকৃত হবে। তাহলে দেখো, আমি প্রথমেই বলেছি অ্যাপ্লিকেশনটা লিখতে হলে সবার আগে হচ্ছে আমাদেরকে কী করতে হবে, ডেট দিতে হবে, অর্থাৎ তারিখটা লিখতে হবে। আর অবশ্যই আমি পুনরায় একবার বলতে চাই, অ্যাপ্লিকেশনটা কিন্তু তোমরা অবশ্যই এক পৃষ্ঠায় লিখবে এবং বাম পাশ থেকে শুরু করবে, অর্থাৎ এক বরাবর তোমাদেরকে লিখতে হবে, এক পাশ বরাবর তোমাদেরকে লিখতে হবে এবং অবশ্যই সেটা এক পৃষ্ঠার হতে হবে। তাহলে চলো আমরা এখন সেটা দেখে নেই। প্রথমেই হচ্ছে আমরা তারিখ দিব, ডেট লিখছি। আজকের ডেট হচ্ছে 20 তারিখ, 20 জুন মাস, 06/2021। তারপর আমি লিখব দা, যেহেতু আমাদের কি প্রতিষ্ঠান প্রধান হচ্ছে প্রিন্সিপাল স্যার, যেখানে হেডমাস্টার থাকে সেখানে হেডমাস্টার দিতে হবে, আর যেখানে প্রিন্সিপাল থাকে সেখানে প্রিন্সিপাল দিতে হবে। তাহলে হচ্ছে আমি লিখছি দা প্রিন্সিপাল। তারপর হচ্ছে আমরা লিখবো আমাদের বিদ্যালয়ের নাম। দেখো, সব কিন্তু হচ্ছে এই বরাবর, অর্থাৎ ডেটের নিচে নিচে হচ্ছে সব লিখতে হবে, আগে পরে করা যাবে না, সব এক সিরিয়ালে লিখতে হবে। এরপর লিখবো আমাদের স্কুলের নাম, আহমেদ বাওয়ানী একাডেমি। স্কুল অ্যান্ড কলেজ, পুরো নামটা হচ্ছে লিখতে হবে। স্কুল অ্যান্ড কলেজ। তারপর হচ্ছে আমাদের স্কুলটা কোথায়, আমাদের স্কুলটা হচ্ছে আরমানিটোলায়। তাহলে দেখো, আমরা হচ্ছে এখন নিচে নিচে লিখবো আরমানিটোলা। আরমানিটোলা, ঢাকা। ঢাকা 1100। দ্য প্রিন্সিপাল লিখে হচ্ছে আমরা এখানে একটা কমা দিব, কিন্তু বাকি কোনো লেখাতে হচ্ছে আমরা কিন্তু কোনো কমা বা ফুল স্টপ কিছুই দিব না। তাহলে দেখো, নিয়মটা হচ্ছে কি, ডেটের পরপর হচ্ছে আমরা লিখেছি, প্রথমে তারিখটা লিখেছি, তারপর লিখেছি দ্য প্রিন্সিপাল, তারপর হচ্ছে বিদ্যালয়ের নাম আমাদের আহমেদ বাউনী একাডেমি স্কুল অ্যান্ড কলেজ, এরপর হচ্ছে কি এখানে ঠিকানাটা লিখেছি আরমানিটোলা, ঢাকা। এবং এখন আমরা লিখবো হচ্ছে কি সাবজেক্ট। তোমাদের সিলেবাসে আছে লিভ অফ অ্যাবসেন্স, অনুপস্থিতিজনিত ছুটি চেয়ে আবেদন। তাহলে এখন হচ্ছে আমরা কি এই বিষয়টা হচ্ছে এখন আমরা লিখব, একটু কিছু ফাঁকা রেখে, এই লেখা থেকে একটু ফাঁকা রেখে আমরা লিখব সাবজেক্ট, কোন বিষয়ের ওপর হচ্ছে আজকে আমরা অ্যাপ্লিকেশনটা লিখছি। তাহলে লিখছি আমরা সাবজেক্ট
সাবজেক্ট লিখে হচ্ছে আমরা দুটো কোলন দিব, ডেটের ক্ষেত্রে যেরকম আমরা কোলন দিয়েছি ঠিক সেভাবেই হচ্ছে কোলন দিব। সাবজেক্ট দিয়ে আমরা লিখব প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স। এখানে হচ্ছে আমরা একটা ফুল স্টপ দিতে পারি, কিন্তু বাকি লেখায় দেখো আমরা কোথাও ফুল স্টপ দিইনি, এখানে শুধু দ্য প্রিন্সিপাল লিখে হচ্ছে আমরা একটা কমা দিয়েছি। সাবজেক্ট আমাদের লেখা হয়ে গেল, সাবজেক্ট প্রেয়ার ফর লিভ অফ অ্যাবসেন্স দিয়ে হচ্ছে আমরা ফুল স্টপ দিলাম। এরপরে হচ্ছে আমরা কি বলতে চাই সেই বক্তব্যটা হচ্ছে আমরা এখন লিখব। তাহলে দেখো এক্ষেত্রেও লেখার কিছু নিয়ম আছে। আমরা এতটুকু ফার্স্ট পার্টে লিখে দেখো এটা হচ্ছে আমাদের ফার্স্ট পার্ট হবে, সাবজেক্টটা হচ্ছে আমাদের সেকেন্ড পার্ট, হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় পার্ট, এবং থার্ড পার্টে গিয়ে হচ্ছে আমরা যেই কারণে অ্যাপ্লিকেশনটা লিখেছি সেটা হচ্ছে আমরা লিখব। তাহলে দেখো এখন আমরা বরাবর কিছুটা জায়গা ফাঁকা রেখে লিখব স্যার লিখে হচ্ছে আমরা কমা দিব। তোমরা ডিয়ার স্যারও লিখতে পারো বা শুধু স্যারও লিখতে পারো। তারপর দেখো আমরা এখানে লিখব, এইখানে আমরা যে দেখো সব কিছু নিচে নিচে লেখার পর আমরা এখানে আর কিছুই লিখবো না, আমরা হচ্ছে পরবর্তী লাইনে চলে যাব। যেহেতু বোর্ডে হচ্ছে জায়গাটা কম, আমি তোমাদেরকে মুছে হচ্ছে বাকিটুকু দেখাবো। তাহলে দেখো এখানে আমরা স্যার লিখে আর কিছু লিখবো না, ঠিক আমরা এর পরের লাইনে চলে যাব। পরের লাইনে গিয়ে লিখব উইথ ডিউ রেসপেক্ট, অর্থাৎ সম্মানের সহিত আমি জানাতে চাচ্ছি। উইথ ডিউ রেসপেক্ট, উইথ ডিউ রেসপেক্ট দিয়ে হচ্ছে একটা কমা দিব। তারপর বলবো আই এম এ স্টুডেন্ট অফ ইয়োর স্কুল ইন ক্লাস 3, অর্থাৎ আমি হচ্ছি আপনার বিদ্যালয়ের একজন ছাত্র অথবা ছাত্রী যে কিনা তৃতীয় শ্রেণীতে পড়ে। তাহলে লিখব উইথ ডিউ রেসপেক্ট দিয়ে হচ্ছে আমরা একটা কমা দিব। তারপর হচ্ছে আমরা লিখব আই এম এ student of your school in class 3. দেখো তোমরা কিন্তু এই 3টা সংখ্যায় লিখবে না, কথায় লিখবে, অর্থাৎ কথায় হচ্ছে বানান করে হচ্ছে 3টা লিখবে। এরপর হচ্ছে কি, এরপর আমরা লিখব I could not attend the class I could not attend the school from, দেখো অ্যাপ্লিকেশনটা যখন লিখবে, অর্থাৎ আজকে যদি অ্যাপ্লিকেশনটা 20 তারিখের হয় তাহলে আমরা কিসের জন্য লিখছি, যে স্টুডেন্টটা হচ্ছে অসুস্থতাজনিত স্কুলে আসতে পারেনি। অর্থাৎ আজকে যদি 20 তারিখ হয় তার আগের দিনগুলোতে কি সে বিদ্যালয়ে আসতে পারেনি, সেটা 3 দিনের জন্য হতে পারে, 4 দিনের জন্য হতে পারে, 5 দিনের জন্য হতে পারে, অর্থাৎ যে কোনো সময়ের জন্য হতে পারে, যেটা হচ্ছে কি আগে হয়ে গিয়েছে, অর্থাৎ আগের তারিখগুলোতে সেই বিদ্যালয়ে আসতে পারেনি। তাহলে এখানে কি হবে, ডেটটা হচ্ছে আমরা আগের তারিখে লিখব। আমি যদি লিখি যে আমি 3 দিনের অসুস্থতার জন্য বিদ্যালয়ে আসতে পারিনি, আমার 3 দিন জ্বর ছিল বা আমি অসুস্থ ছিলাম, তাহলে সেটা কিন্তু হবে আজকের তারিখ থেকে বিগত 3 দিন, অর্থাৎ যে 3 দিনগুলো গত হয়ে গিয়েছে অতীতে সেই 3 দিনের তারিখ হচ্ছে আমরা দিব। তাহলে লিখব আই কুড নট অ্যাটেন্ড দ্য স্কুল ফ্রম, এখন যদি আমি লিখি যে 17 তারিখ যদি আমি দিই, 17, 18, 19, ঠিক আছে, আমি 3 দিন হচ্ছে বিদ্যালয়ে আসতে পারিনি, আজকে হচ্ছে 20 তারিখ, আজকে আমি অ্যাপ্লিকেশনটা লিখছি কার কাছে বরাবর, প্রধান শিক্ষক বা প্রিন্সিপালের বরাবর। তাহলে আমরা ডেটটা দিব ফ্রম 17th to 19th June। to 19th জুন, অর্থাৎ জুন মাসের
17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত আমি বিদ্যালয়ে আসতে পারিনি। কেন আসতে পারিনি? ডিউ টু মাই ইলনেস অর ফিভার, অর্থাৎ আমি অসুস্থ ছিলাম অথবা জ্বর ছিলাম, এই কোনো একটা কারণে হচ্ছে লিখলেই হবে। জুন ডিউ টু মাই ইলনেস, ইলনেসও দিতে পারো অথবা তোমরা ফিভারও দিতে পারো, যে কোনো একটা দিলেই হবে। অর্থাৎ তোমরা অসুস্থ ছিলে অথবা তোমাদের জ্বর এসেছিল এই জন্য স্কুলে উপস্থিত হতে পারিনি। দেখো তোমরা কি প্রথম দুটো লাইন বুঝতে পেরেছো? তোমাদের যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই আমাকে জানাবে যে অ্যাপ্লিকেশনের কোথায় কোনো সমস্যা হলে বা কোথাও তোমরা যদি বুঝতে না পারো নিয়মটা। তাহলে দেখো কি লিখেছি, স্যার উইথ ডিউ রেসপেক্ট আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল ইন ক্লাস 3, আই কুড নট, এখানে ফুল স্টপ হবে, I could not attend the school from 17 to 19 June due to my illness. এই 3 দিন হচ্ছে আমি অসুস্থতার জনিত বা জ্বরের কারণে বিদ্যালয়ে উপস্থিত হতে পারিনি। তাহলে লিখবো, দেখো এইটুকু হচ্ছে আমাদের পরের পার্ট হয়ে গিয়েছে, এইটা হচ্ছে থার্ড পার্ট। ঠিক আছে, প্রথম পার্টে যাবে ডেট, তারপর হচ্ছে সম্বোধন, যাকে তুমি লিখছো, প্রিন্সিপালকে লিখছো, আমাদের বিদ্যালয়ের নাম এবং ঠিকানা। পরবর্তী দ্বিতীয় ধাপ হচ্ছে কি সাবজেক্ট হিসেবে যাবে, কোন কারণে তুমি লিখতে চাও, এবং থার্ড পার্টে হচ্ছে কি তুমি কেন বিদ্যালয়ে আসোনি এটা হচ্ছে তুমি জানাচ্ছ। এখন হচ্ছে কি কিছুটা ফাঁকা দিয়ে কিছুটা গ্যাপ রেখে আমরা চতুর্থ ধাপ শুরু করব। তাহলে দেখো এখান থেকে একটু ফাঁকা রেখে হবে ফোর্থ ধাপ। হ্যাঁ, একটু ফোর্থ ধাপ হবে, আমি এখানে ফোর্থ দিয়ে দেখাচ্ছি। এখন আমরা ঠিক নিচে নিচে দেখো সব কিন্তু কি আমি বরাবরই লিখেছি, নিচে নিচে লিখেছি, আগে পরে করা যাবে না। তাহলে হবে মে, মে দিয়ে হচ্ছে একটা কমা দিবে, তারপর হচ্ছে মে আই দেয়ারফর, মে আই দেয়ারফর লিখে তোমরা হচ্ছে কি আবার একটা কমা দিবে। এইগুলো যেগুলো আমি বলছি কোথায় কমা দিতে হবে, কোথাও ফুল স্টপ দিতে হবে, এগুলো কিন্তু নিয়মের মধ্যেই পড়ে। যেখানে যেখানে কমা দিতে বলছি সেখানের বিষয়গুলো কিন্তু তোমরা খেয়াল রাখবে, সেখানে কিন্তু অবশ্যই কমা দিতে হবে। এটাই কিন্তু অ্যাপ্লিকেশন বা দরখাস্তের হচ্ছে নিয়ম। তাহলে দেখো আমরা কি করেছি, মে লিখে হচ্ছে আমরা কমা দিয়েছি, তারপর কি করেছি আমরা আই দেয়ারফর লিখেও কিন্তু কমা দিয়েছি। তাহলে এখন হবে মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ, আমি আশা করি এবং প্রার্থনা করছি। প্রে অ্যান্ড হোপ, আশা করছি এবং প্রার্থনা করছি, দ্যাট ইউ উড বি কাইন্ড, অর্থাৎ আমাকে দয়া করবেন, কাইন্ড ইনাফ টু গ্র্যান্ট মি দেখো কি লিখেছি, মে আই দেয়ারফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স। কী জন্য করছি, যে আমি অনুপস্থিতি জনিত যে ছুটিটা নিয়েছি এই কারণে হচ্ছে আমি কি দরখাস্ত নিচ্ছি যে আপনি আমার ছুটিটা মঞ্জুর করে দিবেন। তাহলে গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স, লিভ অফ অ্যাবসেন্স and oblige thereby. এই হচ্ছে কি আমাদের চতুর্থ ধাপ শেষ। অর্থাৎ তুমি কি বলতে চাচ্ছ অ্যাপ্লিকেশনের এইটুকুই হচ্ছে কি মূল বক্তব্য, এই মূল বক্তব্যটা শেষ। এই 3 বা 4 এটাকে আমরা একটা পার্টেই নিতে পারি, এই পার্টটাকে হচ্ছে আমরা একটা পার্টেই ধরতে পারি, ঠিক আছে। কিন্তু খেয়াল রাখবে, তোমরা খেয়াল রাখবে মাঝখানে যাতে কিছুটা ফাঁকা থাকে। এরপরে কিন্তু এখানে এতটুকু অ্যাপ্লিকেশন শেষ। আমি এখন মুছে শেষের যে পার্ট আছে সেটা হচ্ছে তোমাদেরকে এখন দেখাবো। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। আমি বলে দিচ্ছি অ্যাপ্লিকেশনটা কি। স্যার, উইথ ডিউ রেসপেক্ট, আই এম এ স্টুডেন্ট অফ ইউর স্কুল ইন ক্লাস 3. I could not attend the school from 17 to 19 June due to my illness or fever.
এরপরে কিছুটা ফাঁকা দিয়ে আমরা লিখবো, মে আই দেয়ার ফর প্রে অ্যান্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড ইনাফ টু গ্র্যান্ট মি লিভ অফ অ্যাবসেন্স অ্যান্ড অবলাইজ দেয়ার বাই। আমাদের মূল বক্তব্য কিন্তু এতটুকু শেষ হয়ে গিয়েছে। এখন আমি এটা মুছে আমাদের যে শেষের বাকি পার্টটুকু আছে সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে দেখো এখানে হবে কি, এই হচ্ছে আমাদের থার্ড পার্ট হয়ে গেল। ধরো তুমি তো এখানে বাকিটুকু লিখলেই, এতটুকু তো শেষ, আশা করছি বুঝতে পারছো। এখন তুমি কোন ক্লাসের, অর্থাৎ তুমি তোমার নিজের পরিচয় দিবে যে তুমি কোন ক্লাসের এবং তোমার রোল কত, তোমার নাম কি, এগুলো লিখে হচ্ছে অ্যাপ্লিকেশনটা শেষ করবে। তাহলে নিয়ম হচ্ছে কি, লিখবে সবার শেষে লিখবে ঠিক একই বরাবর, ডেটের বরাবর সব কিছু কিন্তু আমরা এক পাশ থেকে শুরু করেছি বাম পাশে, ঠিক বাম পাশে শেষ করবে আই রিমেইন স্যার। আই লিখবে রিমেইন, আই রিমেইন লিখে স্যারটা কিন্তু এইখানে লেখা যাবে না, স্যার হচ্ছে আবার নিচে লিখতে হবে আই রিমেইন স্যার। তারপর লিখবে ইয়োর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট, অর্থাৎ আমি আপনার একান্ত বাধ্যগত ছাত্র। আই রিমেইন স্যার ইয়োর মোস্ট obedient student। এইটা কিন্তু আমাদের ফোর্থ পার্ট হিসেবে আসবে, ফোর্থ বা ফিফথ পার্ট হিসেবে এটা কিন্তু আসবে। এটা হচ্ছে ফোর্থ পার্ট হিসেবে আসবে ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট। এটা লিখে এখন তোমরা তোমাদের নিজেদের নাম লিখবে। এখন লিখবে নেম, সব কিন্তু এক বরাবর হবে, আশা করছি তোমরা বুঝতে পারছো। নেম দিয়ে দুটো কলন দিবে, তারপর হচ্ছে ক্লাস লিখবে, কোন ক্লাসের, ক্লাস, রোল, সেকশন। এখন তোমাদের নেম যাই হয়, এজ এ হচ্ছে নেম, ক্লাস হচ্ছে কি 3, রোল হচ্ছে বি, সেকশন হচ্ছে সি। এরকম হচ্ছে কি কাল্পনিক আমি তোমাদেরকে দেখালাম। এখানে হচ্ছে তোমরা তোমাদের নামটা লিখবে। একটা কথা বলে নেই, তোমাদের যদি কখনো প্রশ্নে উল্লেখ থাকে, সাপোজ ইউ আর কামাল আর রহিম, এই ধরনের যদি কোনো নাম দিয়ে থাকে তোমাদেরকে প্রশ্নের মধ্যে, তখন কিন্তু তোমাদেরকে সেই নামটাই উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু তোমরা তোমাদের নিজের নামটা লিখবে না, যদি তোমাদেরকে প্রশ্নে নাম উল্লেখ করে দেয় সেটাই লিখতে হবে। আবার আরেকটা ব্যাপার, যদি তোমাদেরকে বলে দেয় সাপোজ ইউ আর স্টুডেন্ট অফ এবিসি হাই স্কুল, যদি এবিসি হাই স্কুল বা যে কোনো একটা নাম যদি তোমাদেরকে বলে দেয় যে তুমি সেই বিদ্যালয়ের হচ্ছে স্টুডেন্ট, তখন কিন্তু কি করতে হবে, তোমাদেরকে এই স্কুলের নামের জায়গায় কিন্তু আহমেদ বাউনিটা দিতে পারবে না, তোমাদেরকে যেই নামটা বলে দিবে সেই নামটাই হচ্ছে কি তোমাদেরকে উল্লেখ করতে হবে। আশা করছি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে দেখো আমাদের এই 4টা পার্টের মধ্যে আমাদের আজকের এই অ্যাপ্লিকেশনটা শেষ। প্রথমে হচ্ছে ডেট দিবে, নাম দিবে, স্কুলের নাম, ঠিকানা, সাবজেক্ট হবে, তারপর তুমি কি বলতে চাও সেই বক্তব্যটা হবে, এবং সবার শেষে আসবে আই রিমেইন স্যার ইয়োর মোস্ট ওবিডিয়েন্ট স্টুডেন্ট, তারপর হচ্ছে নিজের নাম, ক্লাস, রোল, সেকশন। এই হচ্ছে এতটুকুই। এই অ্যাপ্লিকেশনটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার মধ্যে আসবে। তোমরা কিন্তু বাসায় খুব সুন্দরভাবে এই পড়াটা শিখে ফেলবে। আশা করছি আজকের ক্লাস থেকে তোমরা কিছুটা হলেও উপকৃত হয়েছো। তোমরা বাসায় বেশি বেশি করে একটা প্র্যাকটিস করবে। যদি কোনো সমস্যা হয় তোমরা কিন্তু কমেন্টে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সেটা সমাধান দিতে। তাহলে শিক্ষার্থীরা তোমরা সেই পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সাথে আমার আবার ইনশাল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।